দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 189, ঢাকা 16-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 16-তে। এটি সংসদীয় আসন 189। আমার সাথে এই মুহূর্তে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রচারণার আর মাত্র 9 দিন বাকি। তো আপনি একজন প্রকৌশলী, ইতিমধ্যেই নির্বাচনী ছক আপনি কষে নিয়েছেন। তো মানুষের কাছে যাচ্ছেন, অঙ্কের ফলাফল কেমন হতে পারে, কি মনে করছেন আপনি? আলহামদুলিল্লাহ, অঙ্কের ফলাফল যদি আপনি জানতে চান, নির্বাচনী অঙ্কের ফলাফল এবারের মানুষ প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরেই মানুষ ইসলামের দিকে একটু ঝোঁক ওঠে। আমরা আশা করতেছি এবারের নির্বাচন 12 তারিখে সারাদিন ইসলাম, দেশ, মানবতার পক্ষে মানুষ রায় দেবে। ন্যায় ইনসাফের প্রতীক হাত পাখায় মানুষ অভূতপূর্ব সাড়া দেবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা এককভাবে নির্বাচন করছেন, মাঠে আরও শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, বিশেষ করে বিএনপির আমিনুল হক তারকা খ্যাতিদার রয়েছে ফুটবলার হিসেবে, জামায়াতে শক্ত ক্যান্ডিডেট। তো ত্রিমুখী লড়াই হবে মনে হচ্ছে। আপনি তো মাঠে যাচ্ছেন, কেমন দেখছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? লড়াই তো আসলে অবশ্যই হবে, ত্রিমুখী লড়াই, হ্যাঁ আপনারা বলতেই পারেন। আর শক্ত ক্যান্ডিডেট বলতে যা বোঝাচ্ছে তা বড় দলের বড় ক্যান্ডিডেট, অর্থবিত্তশালী ক্যান্ডিডেট। আমরাও ইনশাআল্লাহ ন্যায় ইনসাফের দিকে আমরাও শক্ত ক্যান্ডিডেট। আদর্শিক যে রাজনৈতিক দল, সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই ন্যায় ইনসাফের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। বাংলার মানুষ যে জিনিসের প্রত্যাশা করে, ন্যায় ইনসাফের একটা শাসন দেখতে চায়, সেই হিসাবে আমরাও শক্ত অবস্থানে আছি। আমরা আশা করি সবার সাথে প্রতিযোগিতামূলক একটা নির্বাচন করতে পারবো। দাওয়াতি স্টাইলে আপনাদের মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, ঘরে ঘরে যাওয়া, তো মানুষ একটা পরিবর্তনের চাইছে, কিন্তু আসলেই কতটা পরিবর্তন করতে পারবেন বলে মনে করছেন যদি নির্বাচিত হন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ আশাবাদী। মানুষ আমাদেরকে সমর্থন দিয়ে আমাদের দেশ পরিচালনার কাজে আমাদেরকে সাহায্য করলে আমরা শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে মানুষের জাগতিক যে সমস্যাগুলো আছে সেগুলো তো দূর করবই, সাথে সাথে একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব। এখানকার মিরপুরের যে কঠিন পরিস্থিতি, বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলো আছে, তো আপনারা শান্তির পক্ষে কাজ করে এই যে কঠিন জায়গাটা কিভাবে অপসারণ বা দূর করবেন বলে চিন্তা ভাবনা করছেন? আসলে কঠিন বলতে কিছু নাই। যারা বিগত দিনে দেশকে শাসন করেছে, পরিচালনা করেছে, নেতৃত্বে ছিল, তারা আসলে সমস্যাকে লালন করেছে, পালন করেছে, এটাকে শোধরানোর চেষ্টা করে নাই, এটাকে কি বলে, এটা সমাধান যাত্রায় তারা অংশ নেয় নেই। তারা এটাকে জিইয়ে রেখে মানুষের সিম্পেথি, তাদের ভোট ব্যাংক বজায় রেখেছে। আমরা সেটা করব না, এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব। আমরা আসলেই একটি জনকল্যাণমুখী, জনপ্রত্যাশার একটা বাংলাদেশ গড়ার জন্য মানুষের দুঃখ দুর্দশার যে কয়টা সেক্টর আছে, আমি অত্র অঞ্চলের ছেলে হিসেবে এই এলাকার সমস্যা এবং সমাধান যাত্রা দুটোটাই আমার জানা আছে। হাত পাকার বাতাসে মানুষের প্রাণ জুড়াবে কি মনে করছেন আপনি? ইনশাআল্লাহ হাত পাখার বাতাসে মানুষের শুধু প্রাণ জুড়াবে না, তাদের জনপ্রত্যাশার বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তী দুপুর 2টায় অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।